এই ধর্মকর্মশালায় বলার সুযোগ করে দেবার জন্য অঞ্জনবাবু এবং তার সহযোগী যারা আছেন বালি সংস্কৃতি উৎসব সমিতির সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু ধর্মকর্মশালা এই অনুষ্ঠানটির শিরোনাম দেওয়া হয়েছে, সেই কারণে আমি স্বতঃসিদ্ধ হিসেবে ধরে নিচ্ছি যারাই এসেছেন, সমাগত হয়েছেন, অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন, প্রত্যেকেই ধর্মার্থী, ধর্ম লাভ করার জন্যেই তারা নিজেদের নিবেদন করেছে। অন্তত সামনের যে 3 ঘন্টা সময় বরাদ্দ রয়েছে, আমরা নিশ্চয়ই প্রত্যেকেই জীবনের যে 4টি পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ, তো এত বড় কিছু অর্জন করার জন্যে, অধিগত করার জন্যে আমরা এই সামনের সময়টুকু 3 ঘন্টা সময় নিজেদের সমর্পিত করব, নিয়োজিত করব, এই সংকল্প আমরা গোড়াতেই করে নিচ্ছি, এটা আমরা ধরে নিচ্ছি। যে বিষয়ে আজকে আলোচনার জন্য বেঁধে দেওয়া হয়েছে, গুরু শিষ্য পরম্পরা, নিশ্চয়ই ধর্মার্থীদের জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। ভিন্ন দৃষ্টিকোণ থেকেও জীবনে আসলে যে কোনো ক্ষেত্রেই এর প্রাসঙ্গিকতা আলোচনা করা যেতে পারে। বিশেষ করে ভগিনী নিবেদিতা যখন স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের বাণীয় রচনার মুখবন্ধে লেখেন যে এখন এই মুহূর্ত থেকে শুরু করে স্বামী বিবেকানন্দের অবতরণের পর থেকে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ যুগে সেকুলার সেক্রেটের মাঝে কোনো সীমারেখা আর থাকছে না, অস্তিত্ব উঠে গেছে। কাজেই তথাকথিত আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যেগুলো আমাদের বিচার করার কথা, যে প্রসঙ্গের আলোচনা করার কথা, আসলে বৃহত্তর অর্থে জীবনের যে কোনো অঙ্গনেই আমরা তার প্রাসঙ্গিকতা আলোচনা করতে পারি। কিন্তু সাধারণভাবে, অন্তত আমি আমার সীমায়িত দৃষ্টিকোণ থেকে যখন বিচার করব, তখন আধ্যাত্মিক জগতে যিনি চলছেন, অধ্যাত্ম পিপাসু যিনি, তার চোখেই গুরু শিষ্য পরম্পরার তাৎপর্য দেখার চেষ্টা করব। আমরা সকলেই জানি কম বেশি, গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার অপনোদন করেন যিনি। মানুষ আসলে জীব মাত্রই প্রত্যেকেই স্বভাবত মুক্ত স্বরূপ, আনন্দ স্বরূপ, সচ্চিৎ আনন্দ স্বরূপ, এটা হচ্ছে উপনিষদের ঘোষণা। কিন্তু যে কোনো কারণেই হোক, কারণটাকে সেটা ব্যাখ্যা করা যাচ্ছে না, কিন্তু আমরা নিজেদের স্বরূপ ভুলে আছি। মোদীয় আচার্যদের বক্তৃতায় এবং আরো বেশ কয়েকটি বক্তৃতায় স্বামীজি উদ্ধার করছেন ঠাকুরের মুখে, শ্রীমুখে কথিত একটি গল্প, যে ভেড়ার পালে বাঘ পড়েছিল আর ছাগলের পালে, আর সেখানে একটি মেষ শাবক তার জন্ম হয়েছিল। বাঘ ঝাঁপিয়ে পড়ার ফলে আসন্ন প্রসবা, এবং তাই থেকে নবজাত যে বাঘটি, আসন্ন প্রসবা সেই বাঘিনী, সে ঝাঁপিয়ে পড়েছিল ছাগলের পালে, এবং নবজাত যে সদ্য প্রসূত যে বাঘ, সে তার নিজের অস্তিত্ব সম্পর্কে সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছে। তার কারণটা ছিল, সে আসলে লালিত পালিত হয়েছিল ওই ছাগলদের সঙ্গেই, এবং কখনো তার নিজের স্বরূপ, নিজের সত্তা সেই সম্পর্কে অবগতির কোনো সুযোগ তার হয়নি। তো তার পরিণতি কি হলো? সে ছাগলদের মতোই আচরণ করে, সেইভাবেই সে তৃণভোজন করে, ভ্যা ভ্যা শব্দ করে, এইভাবে দিন চলে যাচ্ছিল। হঠাৎ করে একদিন আরেকটি বড় একটি বাঘ এসে পড়ল কোনোভাবে সেই ছাগলের দলে, এবং অবশিষ্ট ছাগলেরা সবাই পালিয়ে যাচ্ছে। ওই সদ্যজাত যে বাঘটি, শিশু বাঘটি, সেও ওইভাবে পলায়নের উপক্রম করছিল। তখন বাঘটি চিহ্নিত করে যে এইখানে এমন একটি অদ্ভুত জীব আছে যে স্বরূপত আসলে বাঘ, কিন্তু আচরণ করছে ছাগলের মতো। তখন সে বাঘটিকে নদীর ধারে নিয়ে যায়, তার নিজের প্রতিবিম্ব দর্শন করায়, তার নিজের স্বরূপটিকে সে সম্পর্কে অবগত করে,
তারপর এক টুকরো মাংস তার মুখে তুলে দিয়ে বলে, আমিও ভক্ষণ করছি, আমিও এই থেকে রসাস্বাদন করছি, তুইও সেইভাবে সেটা মুখে তুলে নিতে পারিস। এই করে করে তার সম্বিত, তার স্বরূপ প্রত্যয় ফিরিয়ে এনেছিল বাঘ। তো এইখানে উপনিষদের বলা ভালো ঠাকুরের তাঁর বক্তব্য হচ্ছে যে গুরু এই কাজটি করেন, শিষ্যের সম্বিত কি স্বরূপ কি সেটা ধরিয়ে দেবার চেষ্টা করেন। আমরা প্রত্যেকেই স্বরূপত সিংহস্বরূপ, কিন্তু যে কোনো কারণেই হোক অজ্ঞান অবিদ্যা অনেক ব্যাখ্যা রয়েছে, তো তার দ্বারা আচ্ছন্ন হয়ে আমরা নিজেদের সম্পূর্ণভাবে বিস্তৃত হয়েছি। দেশকাল নিমিত্ত এই শব্দবন্ধের দ্বারা স্বামীজি এই যে অজ্ঞান অবিদ্যা মায়া এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমি একচিত্তানন্দ এই নাম ধারণ করলাম, নামের দ্বারা আবদ্ধ হলাম। আমি বিবেকানন্দ সভাগৃহে 2:50 সভা মঞ্চে দাঁড়িয়ে আছি, সময় দ্বারা আমি আবদ্ধ হলাম। আর নিমিত্ত এই সভাগৃহ এখানে বলার জন্যে আমি আহুত হয়েছি, এর দ্বারা আমি আবদ্ধ হলাম। কিন্তু এর কোনোটাই আমাকে ডিফাইন করতে পারছে না, আমার দ্বারা আমাকে সংজ্ঞায়িত করতে পারছে না। কারণ যখনই আমি এই স্থান, এই কাল, এই পাত্র এর বাইরে চলে যাচ্ছে, তখন আমার আমিত্বের লোভ হচ্ছে না। এই আমিত্বকে ধরিয়ে দেবার চেষ্টা করছেন উপনিষদ, ধরিয়ে দেবার চেষ্টা করেন গুরু। তিনি অন্ধকার অপনোদন করেন। তো শিষ্যের কাজ হচ্ছে গুরু যে পথটির নির্দেশনা দিচ্ছেন সেই পথ ধরে ধরে আলোর তীর্থে উত্তীর্ণ হওয়া, গুরুর কাজে সহায়তা করা সর্বতোভাবে। এবং সেখান থেকে একটা চেইন তৈরি হচ্ছে, গুরুর হাত থেকে আলোর তীর্থে উত্তীর্ণ হচ্ছেন শিষ্য, শিষ্যের মধ্যে এই অজ্ঞান অবনোদন হচ্ছে, তিনি অমৃতত্ব লাভ করে পরের জেনারেশন, পরের প্রজন্ম, প্রশিষ্য তার কাছে আলোর অমরত্বের বার্তা পৌঁছে দিচ্ছেন। এইভাবে তৈরি হচ্ছে পরম্পরা। আমাদের শ্রদ্ধেয় পরদেবতানন্দজি মহারাজ রয়েছেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। শুধু স্মরণ করি শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রী ভগবান 4th অধ্যায়ের গোড়াতে পরম্পরার একটি নিপুণ আলেখ্য রচনা করেছেন। বলছেন, ইমং বিবস্বতে যোগম প্রোক্তবান অহমপ্যয়ন বিবস্বান মনবে প্রাহ মনুরিক্ষ্বা তবে অব্রবীত। বলছেন, এই যে রাজযোগের কথা, জ্ঞানের কথা, যোগের তত্ত্ব, এটা আমি বিবস্বত, আমি সূর্যকে বলেছিলাম বিবস্বান মনবে প্রাহ, বিবস্বান বলেছিলেন মনুকে, ঋষি মনুকে, তারপর মনু আবার ইক্ষাকুকে বলেছেন। এইভাবে লিনিয়েজ, একটা লাইন তৈরি হয়েছে, পরম্পরা তৈরি হয়েছে। কিন্তু তারপরে পরেই আবার সাবধান বাণী শোনাচ্ছেন, এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয় বিদুহু। খুব আশার কথা যে রাজর্ষিরা এইভাবে পরম্পরা ধরে যে লব্ধ জ্ঞান, তার অধিকার তাঁদের হয়েছিল, তারা সেটা লাভ করেছিলেন। তারপরে লাইনটি খুব গুরুত্বপূর্ণ, সকালে নেহ মহতা যোগো নষ্ট পরন্তপ। পরম্পরা ক্রমে চলছিল বেশ, কিন্তু কালের বশে সেই যে যোগের জ্ঞান, জীবাত্মা পরমাত্মার সংযোগের যে বিদ্যা, সেটা আমরা ভুলে গেছি। সকালে নেহ মহতা যোগো নষ্ট পরন্তপ, সেই যোগ সাধারণভাবে মানুষ বিস্মৃত হয়েছে। তো এইটা হচ্ছে একই সঙ্গে আশা এবং আশঙ্কার কথা। পরম্পরা যদি যথাযথভাবে রক্ষিত হয়, যদি প্রতিপালিত হয় লিনিয়েজ, তাহলে নিশ্চিতভাবে উত্তর প্রজন্মের কাছে আলোর বার্তা পৌঁছে যাবে। তারাও আধ্যাত্মিক জীবনের যে চূড়ান্ত লক্ষ্য, আত্মস্বরূপ, নিজেকে চিনতে পারা, আমি কে, ঠাকুর বলছেন 3টে প্রশ্নের উত্তর জানলেই হবে। আমি কে, ওরা কে, আমার সঙ্গে ওদের কি সম্বন্ধ। তো এই 3টে প্রশ্নের সম্যক উত্তর প্রজন্ম জানতে পারবেন যদি শিষ্য সেইভাবে প্রস্তুত হন। এবং সঙ্গে সঙ্গে আরেকটাও
আশ্বস্ত হওয়ার আরেকটি কারণও আছে, গৌরবের আরেকটি কারণ আছে। আমরা যখনই চিন্তা করব যে এইটা আমরা স্বয়ং শ্রী ভগবানের কাছ থেকে এই বিদ্যার অধিকারী হয়েছি, গুরুমুখে শ্রুত বিদ্যা, গুরু এসে আমাকে যে মন্ত্র দিয়েছেন বা ভগবত তত্ত্বের অবতারণা করেছেন, সেটা আসলে মানুষ নামধারী কোনো ব্যক্তি অমুক আনন্দ অমুক তীর্থপুরী এরা এসে বলে গেছেন, এটা নয়। শ্রী ভগবান গীতামুখে যে অঙ্গীকার করছেন, তিনিই আসলে এই তত্ত্বের প্রবক্তা। তিনি এটা বলেছেন সূর্যকে, সূর্য পরম্পরাক্রমে মনু ইক্ষাকু এদের হাত ধরে তারপর আস্তে আস্তে আমার হাতে এসে পৌঁছেছে এই বিদ্যা। সুতরাং এটা একটা গৌরবের কারণ বটে। আমি কোনো মনুষ্য প্রেরিত কোনো বিদ্যার গৌরব আমি করছি না। দৈব নির্দিষ্ট, দৈব অভিজ্ঞাত বিদ্যায় আমি সম্পদবান হয়েছি। কিন্তু সঙ্গে সঙ্গে আশঙ্কার বার্তাও ভগবান শুনিয়েছেন, এই পরম্পরা যদি রক্ষিত না হয়, শিষ্যের জীবন যদি যথাযথভাবে পরিচালিত না হয়, তাহলে অনিবার্য তার পতন। আমি এই দিকটি পরম্পরা বিদ্যার যে ফলিত ব্যবহারিক দিকটি, সেটা সামনের কিছুক্ষণ একটু চিন্তন করতে চাই। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবমণ্ডলে আমরা সকলেই জানি গুরু শব্দ একেবারেই নৈর্ব্যক্তিক অর্থে ব্যবহৃত হয়ে আসছে, এসেছে এবং চলছে। আমরা গুরু পূর্ণিমার আয়োজন করে থাকি বেলুড় মঠে এবং তার সমস্ত শাখা কেন্দ্রে, এবং সেখানে কোনো ব্যক্তি মহারাজকে, সংঘাধ্যক্ষ, সহসংঘাধ্যক্ষ বা পূর্বতন সহসংঘাধ্যক্ষ কোনো ব্যক্তি মহারাজকে আলাদা করে দেখার চেষ্টা করি না। সামগ্রিকভাবে গুরু পূর্ণিমায় শ্রী গুরু শ্রী ভগবান তাঁরই উদ্দেশ্যে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদনের চেষ্টা করি। সমস্ত সংঘ অধ্যক্ষ মহারাজের মধ্য দিয়ে এক শ্রীরামকৃষ্ণই মূর্ত হচ্ছেন। পূজনীয় প্রেমেশানন্দজির একটি সুন্দর উপমা রয়েছে। প্রতি দুর্গাপুজোয় দশমীতে নিরঞ্জনের মুহূর্তে আমরা পুরনো প্রতিমাকে বিসর্জন করি, এই কারণে যে পরবর্তী দুর্গাপুজোর ষষ্ঠীতে আমরা আবাহন করব নতুন প্রতিমা। কাজেই একটি সংঘ মহারাজের শরীর, তাঁর মন যেন অবলম্বন করে শ্রীরামকৃষ্ণই প্রকটিত হচ্ছেন। একই শ্রীরামকৃষ্ণের নানা মূর্তি, নানা রূপ, নানা নাম। আমি ফিরে যাচ্ছি কাশীপুরে শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের অদ্ভুত যে সংলাপের মুহূর্ত, তাদের পারস্পরিক আধ্যাত্মিক বিদ্যার সঞ্চারণের সেই দৈবী মুহূর্ত। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে তার অধ্যাত্ম জীবনের সার সম্পদ সর্বস্ব তুলে দিয়ে বলছেন, তোকে আজ সর্বস্ব দিয়ে ফকির হল। এটাই যেন গুরুর জীবনের পরমানন্দ প্রাপ্তি। আমি আমার জীবনে অধ্যাত্ম জীবনচর্যা করেছি কেন? ভাবিকাল, ভাবি পুরুষ যেই সম্পদ লালন করতে পারবে, আবার উত্তর প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারবে, তার কাছে আমি উপযুক্ত আধারে আমি এই সম্পদ তুলে দিতে পারছি। তুলে দিয়ে ফকির হয়ে যাওয়া, এটা হচ্ছে গুরুর দিক থেকে তার পরমানন্দ প্রাপ্তি। উল্টো দিক থেকে দেখতে গেলে স্বামীজি যখন দেখছেন, তখন কিন্তু নিজেকে শ্রীরামকৃষ্ণময় হিসেবেই, শ্রীরামকৃষ্ণ নিজের ব্যক্তিসত্তাকে সম্পূর্ণ লয় করেই তিনি অধ্যাত্ম তত্ত্বের প্রচার ও প্রসার করতে পারছেন। কলকাতায় যখন ফিরে এসেছেন 1897 খ্রিস্টাব্দে শোভাবাজার রাজবাড়িতে, অভিনন্দনের উত্তরে বলছেন যে তোমরা আমার হৃদয় তন্ত্রীতে একটি গভীরতম দেশে আঘাত করেছ। কিভাবে? শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নাম উচ্চারণ করে। তারপর বলছেন, আমি যা কিছু বলেছি যদি তাতে কিছুমাত্র সার সত্য থেকে থাকে, সবই শ্রীরামকৃষ্ণের। যদি আমি মিথ্যা কিছু বলে থাকি, যদি তাতে অসারভাগ কিছু থাকে, সবই আমার। অবশ্যই ধরে নিতেই হবে এই কথা যখন বলছেন স্বামীজি, তখন তিনি তার দ্বৈত ভূমিতে অবস্থান করেই কথাগুলি বলছেন, অদ্বৈত ভূমিতে অবস্থানকারে নয়। আমি স্বামীজির কথাগুলি আরেকবার আপনাদের সঙ্গে ভাগ করে নিই, ভালো লাগবে। If there has been anything achieved by me, by thoughts or words or deeds, if from my lips has ever fallen one word that has helped me, anyone in the world, I lay no claim to it. It was his. But if these have been
there has been curses falling from my lips, if there has been hatred coming out of me, it is all mine. And all that has been life-giving, strengthening, pure and holy has been his inspiration, his words, and he himself. গাই গীত শোনাতে তোমায় কবিতাতেও বলছেন, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর। কাজে এই অদ্ভুত অন্যান্য ভাগ রেসিপ্রোসিটি, গুরু এবং শিষ্য একে অন্যের মধ্যে নিজেকে বিলিয়ে দেবার চেষ্টা করছেন, এখানে পরম্পরা তত্ত্বের চূড়ান্ত সার্থকতা রয়েছে। এবং সেই কারণেই আমরা যখন ভাবি রামকৃষ্ণ বিবেকানন্দ পরিবারভূত হবার গৌরবের অধিকারী যারা আমরা হয়েছি, তাদের কাছে আসলে স্বাভাবিকভাবেই বর্তাচ্ছে কতকগুলি গুরু দায়িত্ব। প্রথমত শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, শ্রীমা সারদা দেবী এবং তাদের যে পরিকর বর্গ, এদের জীবন অনুধাবন করা। আরও সঠিকভাবে বলতে গেলে শ্রীরামকৃষ্ণ চরিত্র যথাযথভাবে অবলোকন করা। কারণ আমরা প্রথমেই যেমন অঙ্গীকার হিসেবে স্বীকার করেছিলাম, আমরা প্রত্যেক গুরুর মধ্যেই, প্রত্যেক সংঘ দেবতার মধ্যেই শ্রীরামকৃষ্ণের অবতরণ প্রত্যক্ষ করার চেষ্টা করি। তো সেই কারণে শ্রীরামকৃষ্ণ চরিত্র অনুধ্যান, বিশ্লেষণ এবং সর্বশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মীকরণ। এই গুরুদায়িত্ব আমাদের উপর এসে বর্তাচ্ছে। পূজনীয় শরৎ মহারাজ শারদানন্দজি ঠাকুরের মানুষ ভাব প্রবন্ধে, যেটা কিনা লীলা প্রসঙ্গের দ্বিতীয় পর্বের অঙ্গীভূত হয়েছে, সেইখানে বর্ণনা করছেন শ্রীরামকৃষ্ণের অলৌক সামান্য চরিত্রের যে কটি বৈশিষ্ট্য আমাদের বিশেষভাবে অনুধাবন করা প্রয়োজন। মহারাজ বলছেন সেগুলো হচ্ছে ত্যাগ, অলৌকিক তপস্যা, অদৃষ্টপূর্ব সত্যানুরাগ, বালকের ন্যায় সরলতা এবং নির্ভর। আর বলছেন অসীম সরলতা, অপার বিশ্বাস, অশেষ সত্যানুরাগ, উদ্দেশ্যের গভীরতা এবং একতানতা। এইগুলো সাধারণ বৈশিষ্ট্য। আমরা কোন মত, কোন পথ অবলম্বন করে চলছি, আমরা দ্বৈত, বিশিষ্টাদ্বৈত নাকি অদ্বৈত মার্গী, আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এইগুলোর উপর নির্ভর করছে না। শ্রীরামকৃষ্ণ অবতারের এই যে সাধারণ বৈশিষ্ট্যগুলি সকলের দৃষ্টি আকর্ষণ করছে। এবং শারদানন্দ পূজনীয় শরৎ মহারাজ বলছেন এইগুলোর উপর নির্ভর করে যদি আমরা জীবন গঠন করতে পারি, তাহলেই যথাযথ রামকৃষ্ণ ছাঁচ, ওই গুরুমুখীরতা, গুরুর চরিত্রের আদলে আমি আমার জীবন গড়ব, এটা গড়ন সম্ভব হবে যদি এগুলোকে আমরা নিজেদের জীবনের অঙ্গীভূত করতে পারি। সর্বোপরি ঈশ্বরমুখীরতা। আসলে শ্রীরামকৃষ্ণ জীবনের প্রতিটি মুহূর্ত এমনভাবে ঈশোপনিষদের প্রথম মন্ত্রের জীবন্ত ভাষ্য হয়ে উঠেছে, ঈশাবাস্যমিদগ্ধং সর্বম। আমরা সত্যি আপ্লুত হয়ে যাই, তার কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। গড়ের মাঠে গেছেন শ্রীরামকৃষ্ণ, দেখছেন বৃত্তাকার পথের মধ্য দিয়ে একটা রিংয়ের ওপরে ঘোড়ায় চেপে বিবি একটা রিংয়ের সামনে এসে দাঁড়াচ্ছে। তারপর পরের যে রিং বৃত্তাকার যে পথ, তার মধ্য দিয়ে ঝাঁপ নিচ্ছে এবং ঘোড়া ওই বৃত্তাকার রিংয়ের ভেতর দিয়ে গলে যাচ্ছে। বিবি কিন্তু অব্যর্থ নিশানায় আবার সেই ঘোড়ার উপরেই গিয়ে পড়ছে। তো বলছেন এতদিন ধরে অভ্যাসের ফলে সেটা সম্ভব হয়েছে। সঙ্গে সঙ্গে রিলেট করতে পারছেন, জীবনের প্রত্যেকটি মুহূর্তকে ওইভাবে ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত করতে পারছে। ঈশ্বরমুখীরতা। যদু মল্লিকের বাড়িতে যাবেন, যেতে যেতে এক জায়গায় ঝোপঝাড়ের মতো জায়গা রয়েছে আর পাশে মদের দোকানের আড্ডা। সেখানে একদল পাগল, তারা বারবার চিৎকার করছে। আসলে সারা জীবনভর ফ্রাস্ট্রেশন, হতাশায় ভুগতে ভুগতে একটুখানি কারণ আনন্দ লাভ করে তারা মদ্যপান করে, সুরাপান করে তারা আনন্দের অধিকারী হয়েছে। ওই দেখে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে জগৎ কারণের উদ্দীপন হচ্ছে। জগতের কারণ স্বরূপ হচ্ছেন জগন্মাতা, তার সঙ্গে সঙ্গে সংযোগ হচ্ছে জগদম্বার সঙ্গে। এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ চরিত্রের বৈশিষ্ট্য। কাশীপুরে
মরলীলার অন্তিম পর্বে যখন পণ্ডিত শশধর তর্ক জোড়ামণি বলছেন যে আপনি তো ইচ্ছে করলেই রোগ সারাতে পারেন, মায়ের কাছে বলুন না, মা তো আপনার সমস্ত কথাই শোনেন, মাকে গিয়ে বলুন যে এই ক্ষতটি যেন সারিয়ে দেন, তাহলে আপনার যে এত পরিকরবর্গ, এত অনুরাগীরা রয়েছেন তারা প্রত্যেকে উপকৃত হবেন। শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে গর্জে উঠছে, তুমি পণ্ডিত হয়ে এ কথা কেমন করে বলতে পারলে গো? যে দেহ মন প্রাণ ঈশ্বরের পায়ে সমর্পণ করেছি, সেটাকে আমার হাড় মাসের খাঁচায় ফিরিয়ে আনা চলে? তো এতখানি অ্যালার্টনেস শ্রীরামকৃষ্ণ চরিত্রের, ঈশ্বরমুখীনতা এত সতেজ, সপ্রতিভ প্রতিটি মুহূর্তে, এইটা আমরা যারা রয়েছি শ্রীরামকৃষ্ণ পরম্পরায়, আমরা যারা নিজেদের জীবন গঠন করব তারা নিশ্চয়ই সচেতন থাকব। একই সঙ্গে ব্যাকুলতা, শ্রীরামকৃষ্ণ চরিত্রে তার বিস্তৃত ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। সত্যপরায়ণতা নিয়েও আমাদের বেশি বাড়িয়ে কিছু বলার নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে শুদ্ধা ভক্তির জন্য তিনি ধর্ম অধর্ম দুইকে পরিত্যাগ করতে পারছেন, তিনি আচার বিচার সমস্ত কিছুই পরিত্যাগ করতে পারছেন, ধর্ম অধর্মকে পরিত্যাগ করতে পারছেন, কিন্তু সত্যের বিনিময়ে সত্যকে কোনোভাবেই পরিত্যাগ করতে পারছেন না, বলতে পারছেন না সত্য মিথ্যা দুইয়ের পারে চলে যায়, এই নাও মা তোমার সত্য, এই নাও মা তোমার মিথ্যা, আমায় শুদ্ধ ভক্তি দাও মা, এই কথাটা মুখ দিয়ে উচ্চারিত হতে পারল না। এবং তার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই দান ধ্যান সেবা পরায়ণতা, এইগুলো রামকৃষ্ণ পরিমণ্ডলে সমান গুরুত্ব পাবে। শ্রীমুখে উচ্চারিত শ্রীরামকৃষ্ণের শিবজ্ঞানের জীবসেবা, এগুলোও নিশ্চয়ই আমরা দৈনন্দিন জীবনচর্যায় নিয়ে আসার চেষ্টা করব। যার যতখানি সীমাবদ্ধ সুযোগ, যার যতখানি এসে উপস্থিত হয় তারই সদ্ব্যবহার করার চেষ্টা করব আমরা। বিশেষ করে কথাগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ তার যে উত্তর সাধক রামকৃষ্ণ পরিমণ্ডলে, বিশেষত গৃহী পার্শ্বদ যারা শ্রীরামকৃষ্ণের, তারা দেখাচ্ছেন আসলে গুরুর কাছ থেকে লব্ধ এই যে সম্পদ, এইগুলোকে নিজের আত্মীকরণ করে নেওয়া সম্ভব। আমরা সাধু নাগ মহাশয়ের জীবন দেখি, বলরাম বসুর জীবন দেখি, সুরেন্দ্রনাথ মিত্রের জীবন দেখি, মাস্টার মহাশয়ের জীবন দেখি, অবাক হয়ে যায়। এই আত্মীকরণ এর গুরুত্ব কতখানি একটি ছোট্ট ঘটনা স্মরণ করি। পূজনীয় রাজা মহারাজ সুবোধানন্দজি এরা মিলে তপস্যা করছেন। তপস্যা করতে করতে সুবোধানন্দজি বলছেন, এত তপস্যার প্রয়োজন, ঠাকুর তো আমাদের সব সম্পদ দিয়েছে। রাজা মহারাজ বলছেন, হ্যাঁ দিয়েছেন বটে, কিন্তু তাদের আমার এই সম্পদ যে আমি আমার করে দিতে পেরেছি এটুকু জানার জন্য অন্তত তপস্যার প্রয়োজন। ঠাকুর একটি সুন্দর গল্প বলতেন, স্বামীজি পরবর্তীকালে অনেক বক্তৃতায় তা উদ্ধার করেছেন। ধরুন আমি জানতে পেরেছি, একজন চোর জানতে পেরেছে যে পাশের ঘরে প্রচুর হিরে মাণিক্য জহরত প্রচুর রয়েছে, অনেক সম্পদ রয়েছে। তখন এই কথা জানার পর সে কি নিশ্চিন্তে ঘুমোতে পারে? যে কোনো উপায়ে হোক সেই ঘরে তাকে প্রবেশ করতে হবে, সেই সম্পদ তাকে লাভ করতে হবে, তার নিজের করে নিতে হবে। এই বার্তাটা যখনই আমার কাছে এসে পৌঁছচ্ছে, যে কোনো সজাগ সচেতন সাধক সর্বান্তকরণে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন যে অধ্যাত্ম জীবনের নিগূঢ় তত্ত্ব তিনি যেন অধিগত করতে পারেন এবং তার অজ্ঞান যেন অপনোদন হয়ে যায়। আমরা বলছিলাম গৃহী পার্শ্বদের জীবনে শ্রীরামকৃষ্ণের এই ভাবগুলি পরিপূর্ণভাবে পরিপূর্ণ বিভায় প্রস্ফুটিত হয়েছে। সাধু নাগ মহাশয়ের কথা চিন্তা করি, সেবার একেবারে চরমতম দৃষ্টান্ত, পিনাকল, এইটা যেন দেখতে পাচ্ছি নাগ মহাশয়ের জীবনে। অতিথি এসছেন রাত্রিরে, বন্যার মধ্যে ঝড় জল সয়ে এসেছেন, সেই অতিথির সেবা কি করে করতে হবে? না ঘরে উনান জ্বালানোর মতো ব্যবস্থা নেই, তাকে তো অভুক্ত রাখা যায় না। নিজের ঘরের খুঁটি কেটে সেইভাবে অতিথির সেবা করা সম্ভব। অবশ্যই আমরা যখন চিন্তা করি বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা এই প্রশ্নগুলো উঠতে পারে, কিন্তু মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণ একটা মডেল সামনে রাখার জন্য, আদর্শ গার্হস্থ্য জীবন কেমন হতে পারে সেই দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য এদের আমাদের সামনে রেখেছেন।
আর গুরুর সঙ্গে আইডেন্টিফিকেশন, গুরুর সঙ্গে তাদাত্ম্য, একাত্মতা বোধ, এই প্রসঙ্গ হচ্ছিল। সেটাও শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের জীবনে পরিপূর্ণ মাত্রায় আমরা প্রতিফলিত হতে দেখি। মাস্টার মহাশয় কামারপুকুরের নাম শুনেছেন শ্রীরামকৃষ্ণ অবতরণের পুণ্যতীর্থ। বর্ধমান থেকে পদব্রজে পায়ে হেঁটে কামারপুকুর চলেছেন। ওই সময়ে কত বিপদ সংকুল ছিল রাস্তা, ডাকাতের ভয় পদে পদে, কোথাও বিশ্রাম নেওয়ার অবকাশ নেই। সমস্ত বিপদ আপদকে বরণ করে তার আশঙ্কায় শঙ্কিত না হয়ে কামারপুকুরের পথে চলছেন। ফিরে এলেন যখন, ঠাকুর জিজ্ঞেস করছেন, তুমি কেমন করে গেলে গো ডাকাতদের দেশে? বলছেন, আবার আমি যখন সুস্থ হব তখন তোমার সঙ্গে যাব। এইভাবে আইডেন্টিফিকেশন বলরাম বসুর জীবনে দেখতে পাই। দেখা যাচ্ছে মঠে, বরানগর মঠে একদিন এসছেন, এসে দেখছেন গুরু ভাইরা খেতে পাননি, সাকান্নে তাদের উদর পূর্তির আয়োজন হয়েছে। বলরাম ভাব গেছেন বাড়িতে ফিরে, গিয়ে নিজে সেই সাকান্ন ছাড়া অন্য কোনো কিছুই মুখে তুলতে পারছেন না। কেন? ওই আইডেন্টিফাইড হয়ে আছে। গুরুর নাম শুনে, গুরুর পদাঙ্ক অনুসরণ যারা করছেন তাদের সকলের সঙ্গে তিনি একীভূত হয়ে যাচ্ছেন। তো এইভাবে শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে গুরু শিষ্য পরম্পরার ভাবনা দানা বেঁধেছে। আমরা খুব সৌভাগ্যবান যে এখানে শ্রীরামকৃষ্ণ মূর্তি অবলম্বনে, শ্রীরামকৃষ্ণ বিগ্রহ অবলম্বনে আমরা সেই পরম তত্ত্বের চিন্তন, অনুশীলন এবং আত্মীকরণের সুযোগ পাচ্ছি। মাস্টার মহাশয় শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে একটি প্রণাম মন্ত্র লিপিবদ্ধ করেছেন কথামৃতে। সেখানে শ্রীরামকৃষ্ণকে জগৎগুরু হিসেবে বন্দনাও করেছেন। সেইটি উচ্চারণ করে আমি আমার বক্তব্য শেষ করব। সংসারার্ণব ঘোরে কর্ণধার স্বরূপকঃ নমোস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ।